একদিকে শ্রীরাম সখা, আরেকদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। হবে? হ্যাঁ, একদিকে শ্রীরাম সখা, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীরাম সখা আর কৃষ্ণ কানাই, সে কলিতে এসে সেই কানাই গৌররূপে অবতীর্ণ হয়েছেন। সেখানেই আলোচ্যসূচি। অনেকেই হয়তো শুনেছেন, আশা রাখছি ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ যিনি আমার বিপক্ষে রয়েছেন তিনি অত্যন্ত জ্ঞানীগুণী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্যায় পারদর্শী। তাই যে কোনো বিষয়বস্তু হলেই উনি আপনাদেরকে আলোচনা শুনিয়ে মন ভরিয়ে দেবেন, এইটুকু আশা রাখতে পারছি। যাক, নিজেকে ধন্য মনে করছি যে উনার মতো একটা গুণী শিল্পীর সঙ্গে আসর করার সুযোগ পেয়েছি। তাই কমিটির বাবুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে উনার মতো শিল্পীর সঙ্গে আসর করার সুযোগ করে দিয়েছেন আমাকে। তাহলে আজকে একদিকে শ্রীরাম সখা, আরেকদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, এই পাল্লা নিয়ে আমরা দুজনে একটু সময় আমরা লড়াই করতে চাই। তবে এই লড়াইটা কি আমাদের কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কি লড়াই? না, এটা হচ্ছে যুক্তি, দর্শন, শাস্ত্র নিয়ে একটা প্রেমের লড়াই, একটা ভাবের লড়াই। তরজা বাউল গান, এই গানটা হচ্ছে আমাদের বাংলার একটা ঐতিহ্যমূলক বাউল গান, যেটা তরজা গান শুনলে অনেক জ্ঞান আমাদের অর্জন হয়, অনেক জ্ঞান আমরা সেখান থেকে উপলব্ধি করতে পারি। তো সেই জন্যই এই তরজা বাউল গান দেওয়া। অজানা কথা আমরা অনেক কিছু এই পালার মধ্যে জানতে পারি, তাই না বাবা? তো আজকে আমি প্রতিমা দেবনাথ, আমার এই নামটা বাদ দিয়ে আজকে আসরে অভিনয়ে আমি স্বল্প সময়ের জন্য আমি শ্রীরাম সখার ভূমিকায় থেকে আমার বিপক্ষের ভাবুক শ্রী রাধামোহন মল্লিক মহাশয়কে, উনাকে এই আসরে শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে আমি দুই একটি কথা জিজ্ঞাসা রাখতে চাই। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, আশা রাখছি উনি সুন্দরভাবে তা করে যাবেন খোলাসা, জবাবের উনি কিছু অভাব রাখবেন না। তাহলে পালাটা কি করে শুরু করছি, কোথা থেকে শুরু করছি, কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি, একটু আপনাদের সকলের মন দিয়ে শ্রবণ করা যায়, কেমন? জয় গুরু জয়, জয় গুরু জয়। তাহলে আজকে বিষয়বস্তু শ্রীরাম সখা আর গৌরাঙ্গ মহাপ্রভু। ও গো ভূমিকাতে শ্রীরাম হইয়া গো, আমি সভাতে বিপক্ষেতে আছেন যেজন, তিনি শ্রীকৃষ্ণ কানাই গো, বৃন্দাবনের শ্রীরাম সখা গো। আমি বৃন্দাবনের শ্রীরাম সখা গো, আজকে হয়েছি শ্রীহীন। কৃষ্ণের কথা ভাবতে ভাবতে, কৃষ্ণের কথা ভাবতে ভাবতে দেহ হলো মলিন গো, বৃন্দাবনের শ্রীরাম সখা গো। আমি বৃন্দাবনের শ্রীরাম সখা গো, হয়েছি শ্রীহীন। কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আমার দেহ হলো মলিন। কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আমার দেহ মলিন হয়ে গেছে। শ্রীরাম, শ্রী মানে হচ্ছে সুন্দর, দাম হচ্ছে দেহ। যার এই জগতে সুন্দর দেহ সেই কিন্তু শ্রীরাম। তাহলে আমাদের মধ্যে কেউ দেখতে সুন্দর বা সুন্দরী, তাহলে সেই কি শ্রীরাম? হ্যাঁ,
রূপবতী, রূপবান, তাহলে সেই কি শ্রীরাম? না, শ্রীরাম সেই হতে পারে সুন্দর একটা মানুষ কখন হয়? যেই দেহে কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ গুণগান হয়, সেই তো সুন্দর দেহ পায় এই ধরায়। তাই শ্রীরাম সে সদাই সর্বদাই শুধু করে কৃষ্ণের নাম। যার মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা নাই, সেই তো শ্রীরাম। তো সকলেরই জানা আছে, তবু বলতে চাই আপনাদের কাছে। বৃন্দাবনে সখাগণ এবং কানাই, দ্বাদশ রাখালিরা, তারা কি করতেন? সকলেই গোচারণে যেতেন, তারা গোচারণ করতেন। তো এই গোচারণে গিয়ে তারা কি করতেন? এক এক দিন এক এক রকমের তারা খেলা খেলতেন। কোনোদিন বা বিনোদ খেলা, কোনোদিন বা অন্য রকম খেলা, বিভিন্ন রকমের খেলা তারা করতেন। একদিন বনে গিয়ে সখারা মনে মনে চিন্তা করল, আমরা তো প্রত্যেক দিন এক এক রকমের খেলা খেলি, তো আজকে আমরা একটা খেলা খেলবো, যেই খেলাটার নাম হচ্ছে লুকোচুরি খেলা। ও বাবা, লুকোচুরি খেলা আপনারা ছোটবেলায় খেলেছিলেন? হ্যাঁ, কোনো বাবা খেলেন নাই? লুকোচুরি খেলা খেলেন নাই? খেলেছেন? ও মা, আমরা লুকোচুরি খেলা খেলেছি তো নাকি? আচ্ছা, তাহলে লুকোচুরি খেলার নিয়মটা আপনাদের সকলের জানা, কারো কিন্তু নয় অজানা। লুকোচুরি খেলার নিয়ম ওগোকে বানাহি জানে, একজন লুকাইলে খোঁজে অন্য জনে। লুকোচুরি খেলার নিয়মটা হচ্ছে এরকম, একজন লুকাবে আর অন্যজন তাকে খুঁজে বের করবে। যদি আবার খুঁজতে খুঁজতে না পায়, তাহলে কি করতে হবে? দিতে হবে, তাই না? মানে মুখে একটা আওয়াজ করতে হবে, এটা সাড়া দিতে হবে যে আমি অমুক দিকে আছি, টুক বলে একটা চিৎকার করতে হবে। তারপর যদি খুঁজে না পায়, তারপর এবার যে খুঁজে পায়নি, এবার সে হচ্ছে মরা হয়ে যায়। মানে এরকম খেলার নিয়ম। তাহলে এই লুকোচুরির খেলার নিয়মটা আমাদের সকলের জানা। তো সেই লুকোচুরি খেলা খেলছে কারা? শ্রীকৃষ্ণ, কানাই এবং বাকি রাখালেরা সকলে। এবার লুকোচুরি খেলতে খেলতে যখন আমার সময় এসেছে, এবার আমি লুকাবো, আমি কি করেছি জানেন? খেলতে খেলতে আমি গিয়ে লুকাই গহ্বরে। এদিকে কৃষ্ণ কি করেছে? দিল আমায় পাথর চাপা, দুঃখ তাই অন্তরে। খেলতে খেলতে আমি মনে মনে ভাবলাম যে যে লুকাচ্ছে তাকেই তো খুঁজে পেয়ে যাচ্ছে, তো আমি এমন একটা জায়গায় গিয়ে লুকাবো যেন আমাকে কেউ আর খুঁজে পায় না। এবার দেখেন, খেলতে খেলতে আমি গিয়ে লুকাই গহ্বরে। যখন আমি গহ্বরের মধ্যে লুকিয়েছি, তখন ভাই কানাই কি করেছে জানেন? আমাকে খুঁজে বের না করে সে আমাকে কি করেছে? ওই গহ্বরের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখেন কেমন কাণ্ড করেছে আমার ভাই কানাই। হ্যাঁ, আমি গহ্বরের মধ্যে লুকিয়েছি, সে আমাকে খুঁজে বের করবে, তা না করে আমাকে পাথর দিয়ে চাপা দিয়ে আমাকে ঢেকে রেখেছে। আমি আর জানি না, সেখানেই আমি থেকে গেলাম। এবার অনেক দিন হয়তো বা পরে আমি গুহার থেকে বেরিয়ে এলাম। যখন আমি গুহার থেকে বেরিয়ে এসেছি, এসে দেখি
আর আমার ভাই কানাইও সেই গোচারণের মাঠে নাই, বাকি রাখালেরাও কেউ নাই। যখন কাউকে দেখতে পেলাম না, ভাই কানাই, ভাই কানাই, কানাই রে তুই কোথায় চলে গেলি ভাই কানাই? তোকে যে আর খুঁজে আমি পাচ্ছি না কানাই। ভাই রে, আমাকে বনের মধ্যে রেখে, মাঠের মধ্যে রেখে, গোচারণে রেখে তোরা কোথায় চলে গেছিস? এবার আমি খুঁজি বন বনান্তরে, তোমায় পাবো কেমন করে? দিবানিশি খুঁজিয়া বেড়াই, খুঁজতে খুঁজতে আমি গিয়ে একদিন ভাই কানাইয়ের দেখা পাই। খুঁজতে খুঁজতে কানাইয়ের দেখা পাই না। এবার বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজতে খুঁজতে দেখা পেয়েছি। কিন্তু যখন আমি পেলাম দেখা, শোনে প্রাণের ভাই সখা, আমি তোমারে জানাই সেই আগে রূপ কিন্তু আর তার নাই। তার রূপ কিন্তু আগের রূপ সেই আর নাই। যখন তোমার পেলাম দেখা, শোন রে প্রাণের ভাই সখা, দেখি তোর সেই আগে রূপ আর নাই। তোর ধরা চূড়া মোহনবাসী কোথায় গেল? সত্য কথা খুলে বলো, এই কাঙাল বেশে কে সাজালো ভাই? যখন তার পেয়েছি দেখা, তখন কিন্তু সেই রূপ আর নাই, সেই পোশাক নাই, দেখতেও সেরকম নাই। এখন সে নাম ধরেছে গৌরাঙ্গ, করে সদা ভক্ত সঙ্গ। হাতে করঙ্গ আমি দেখতে পাই, কখনো বা রাধা বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে আমার ভাই কানাই। হ্যাঁ, কেন রে ভাই? ব্রজে ছিল কিসের অভাব, কেন ধরলি এই কাঙ্গাল ভাব? আমি জানতে চাই, কেন সেই নাম বদলে গৌরাঙ্গ হলি? জানিবারে চাই। ব্রজে ছিল কালো রূপ, আর সেই রূপেতেই দিতাম ডুব, প্রেম তরঙ্গে ভাসতাম সর্বদাই। সেই রূপ তোমার কোথায় গেল ভাই কানাই? জানতে ইচ্ছা আমার হলো, এই কাঙাল বেশ ধরবার মূল উদ্দেশ্যটা কি কানাই? আজকে কানাইয়ের কাছে আমার এখানে জানার বাসনা। সেই ধরা চোরা মোহনবাসী কিছুই আর নাই। হাতে করঙ্গ নিয়ে কখনো বা হরি বলে নাচে, কখনো বা ধুলায় গড়ে গড়ি দেয়, কখনো বা কাঁদে, কখনো বা হাসে। হ্যাঁ, এই ভাব ধরার কারণটা কি আমি জানতে চাই। আর সেই গহ্বরের মধ্যে যখন আমি লুকিয়েছিলাম ভাই কানাই, কেন আমাকে খুঁজে বের না করে পাথর দিয়ে চাপা দিয়ে সেখানে রেখে দিয়েছিস কানাই? আজকে তোর কাছে আমি জানতে চাই ভাই, খাটি খাটি পরিপাটি, আজকে তোর কাছে আমি জবাব চাই। কি অপরাধে, কি কারণে আমাকে সেই গহ্বরের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিস? তার মূল কারণটা কি ছিল? আর এই রাধা রাধা বলে কেঁদে কি আনন্দ পাও? একটু খাটি খাটি পরিপাটি জবাব দাও। এই পর্যন্ত প্রথম আসর আমি ছেড়ে দিয়ে যাই, চাঁদ বদলের সবাই মিলে একবার হরি বলো ভাই, হরি বল হরি বল।
জয়গুরু জয়। প্রথম আসরে লুকোচুরি খেলা এক এক দিন কৃষ্ণ বৃন্দাবনে গোচারণে গিয়ে সখাদের নিয়ে এক এক রকম খেলা করে। সেই দিন ডাক দিয়ে বলছে, কানাই আজকে একটা খেলা খেলবো, এই খেলার নাম হচ্ছে লুকোচুরি খেলা। সবাই বলছে এটা কেমন? বলছে একজন লুকাবে আর 11 জন তাকে খুঁজে বের করবে। যদি 11 জনে একজনকে বের করতে না পারে, একজনের কাছে 11 জন হইবে পরাজয়। এটা হচ্ছে খেলার নিয়ম। আর যদি খুঁজে বের করতে পারে, সে একা হেরে যাবে, সে আবার বসা থাকবে, তার নাম হবে বুড়ি। আরেকজন গিয়ে লুকাবে, আবার তাকে 11 জনে খুঁজবে। এই খেলাটার নাম হচ্ছে লুকোচুরি খেলা। একজন লুকায়, তাকে খুঁজে বের করা হয়, আরেকজন লুকায়, তাকে খুঁজে বের করা হয়। এইভাবে খুঁজতে খুঁজতে বের করতে করতে এসে গেল শ্রীদামের পালা। শ্রীদাম যখন লুকাইল এক পাহাড়ের গর্তে, ওই গর্তের মধ্যে শ্রীদাম লুকাইয়ে আবার মনে মনে কয়, হে ভগবান, আমার যেন খুঁজে না পায়। যদি খুঁজে না পায় তাহলে আমার হবে জয়, খুঁজে না পেলে 11 জনের হবে পরাজয়, আমার হবে জয়। বারবার খালি ওইটাই করে কামনা, হে ভগবান আমার যেন খুঁজে পায় না, হে ভগবান আমি এমন জায়গায় লুকাইলাম আমার যেন এরা খুঁজে পায় না, হে ভগবান আমার যেন খুঁজে পায় না। কিন্তু মনে একবারও করলো না বিবেচনা, ভগবানটা কি? ভগবান যে তোদের সঙ্গেই রয় এ কথাটা মনে নাই। কতবার বিপদ থেকে তোর প্রাণ বাঁচালো কৃষ্ণ সর্বশক্তিমান, কতবার বিপদ থেকে বাঁচালো প্রাণ। তারপরে সেই শ্রীদাম লুকাই কয়, হে ভগবান আমার যেন কেউ খুঁজে পায় না। ভগবান মনে মনে বিবেচনা করলো, তাই তোরে না পেলে যদি তোর জয় হয় এইটাই ভালো, আমিও তো ওইটাই চাই। তোরে কেউ পাবে না, তুই যেটা মনে মনে করেছিস কামনা পূর্ণ করব মনের বাসনা, তোকে কেউ খুঁজে পাবে না। শ্রীদাম গর্তের মধ্যে লুকাইয়ে মাথার নিচের দিকে দিয়ে খালি ওইটাই কয়, আমার যেন কেউ খুঁজে পায় না, ভগবান আমার যেন কেউ খুঁজে পায় না, ভগবান আমার যেন কেউ খুঁজে পায় না। ভগবান কয়, ঠিক আছে তুই বসে বসে মাথা নিচের দিকে দিয়ে ভগবানকে ডাক। বড় একটা পাথর নিয়া ওই গর্তের মুখে দিয়া কৃষ্ণ কয়, তুই পাথরের নিচেই থাক, তোরে কেউ খুঁজে পাবে না। তাহলে যে যেমন চায় ও তোরকমই পায়। হ্যাঁ, তোরে কেউ পাবে না, তাহলে তোর হবে জয়। ভগবান কয় তুই থাক, তোরে কেউ পাবে না। পাথর চাপা দিয়ে রাখলো, শ্রীদাম ওই গর্তের মধ্যেই ছিল, তাকে আর কেউ খুঁজে পেল না। খেলা শেষ, সন্ধ্যা হয়ে গেল। শ্রীদামকে খুঁজতে খুঁজতে সবাই বিরক্ত হয়ে গেল, না শ্রীদামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় শ্রীদাম বাড়িতে চলে গেছে। খেলা শেষ করে সবাই চলে এলো, আর শ্রীদাম ওই গর্তের মধ্যেই নাকি ছিল। তাহলে গর্তের মধ্যে থাক, তোর জয়, কেউ খুঁজে পাবে না। পেল না, তোর তো জয় হয়ে গেছে, ভগবানের কাছে যা চেয়েছিস ওইটাই তো পেয়েছিস, থাক। আচ্ছা এইবার এই কারণে তোকে পাথর চাপা দেওয়া হলো। দিন কতদিন গেল? 100 বছর চলে গেল। কৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে চলে গেছে মথুরায়। এইভাবে 100 বছর চলে যায়। তারপরে এই শ্রীদাম 100 বছর পরে গর্ত থেকে উঠে দেখে বৃন্দাবনের আগের শোভা নাই, আগের সে পশু পাখি নাই, আগের রাখালগণ নাই, আগের গোপীগণ নাই, আগের দাস দাসী নাই। নন্দরাজার বাড়িতে গিয়ে দেখে বাড়িটা আছে, নন্দরাজা নাই, যশোমতী নাই, রোহিণী দেবী নাই, বলরাম নাই, কৃষ্ণ নাই, অন্য কোনো রাখালেরাও নাই।
এবার শুরু হলো তার ভ্রমণ। খুঁজতে খুঁজতে অনেক দিন পরে এই নদিয়া লীলা ছেড়ে ভগবান কৃষ্ণ যখন নিমাই রূপ ধরে নদিয়া লীলা শেষ করে সন্ন্যাসী হয়ে যখন নীলাচলের পথে যায়, নীলাচলের পথে গিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিগুণ গান গায়, শ্রীরাম সখা খুঁজতে খুঁজতে ওইখানে গিয়ে দেখা পায়। দেখা পেয়ে বলছে, ভাই তুই আমার সেই কানাই। আচ্ছা বলেন, ওই মানুষটাই তো নাই। কৃষ্ণ ছিল বৃন্দাবনে আর নদিয়াতে হলো নিমাই, আগের রং নাই। কৃষ্ণ ছিল কালো আর নিমাই হলো গৌর বরণ, মানে হলুদের বরণ। আগের রং নাই, পায়ে নুপুর নাই, হাতে মোহন বাসি নাই, মুখে মৃদু হাসি নাই, মাথায় ময়ূর পাখা নাই, চূড়া নাই, ধরা নাই, কোনো চিহ্নই নাই, ওই জনমটাই নাই। কৃষ্ণ জনম শেষ করে গৌর জনম নিয়ে তারপর আবার হয়েছে সন্ন্যাসী। সেই দেশ নাই, সেই বেশ নাই, সেই পরিবেশ নাই, মাথার চুল নাই, পায়ের নুপুর নাই, গলার মালা নাই, হাতের বালা নাই, গুঞ্জ ছড়া নাই, পিত ধরা নাই, মাথায় ময়ূর পাখা নাই। তাহলে তুই আমারে কি করে চিনলি ভাই? এটা তোর কাছে জবাবটা চাই। ওই মানুষটাই তো আমি নাই। হ্যাঁ, আমার নাম হয়েছে নিমাই, তারপর হয়ে গেলাম চৈতন্য। তাহলে যেই মানুষটা জন্ম নিয়ে জনমটাই পরিবর্তন, ওই মানুষটাকে দেখে তুই চিনলি কিভাবে? এমন চেনার কি লক্ষণ তার মধ্যে ছিল? এটা তোর কাছে জিজ্ঞাসা রইল। মানে আগের দিনে বাড়ি বাড়ি হুকা ছিল না? হুকা আমার বয়স্ক মায়েরা বলতে পারবে, বাবারা বলতে পারবে। আগে বাড়িতে হুকা ছিল, হুকা দিয়ে তামাক খেত। এখন তার ওগুলো নাই, তাই না? আগের দিনে এই বাড়ি থেকে ওই বাড়ি মানুষ গেলে আগে পান দিত, তারপরে যে হুকাতে তামাক সাজাই দিত, তারপরে সিরা মুড়ি এগুলি প্রচলন ছিল। বাড়ি বাড়ি গেলে পরে হুকা কিন্তু ব্যবস্থা থাকতই। একজনার বাড়িতে হুকা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আর খুঁজে পেল না। 2-3 বছর চলে যায়। আবার আগের দিনে মানুষ তো এই বাড়ি ওই বাড়ি বেড়ানোর একটা প্রচলন ছিল। হুকাটা চুরি হইল, ভালো একটা হুকা ছিল, হুকাটা চুরি হয়ে গেছে। উনি অনেক বাড়ি খুঁজেছে, হুকাটা পায় নাই। 3-4 বছর পরে পাড়ার একটু দূরে এক বাড়িতে গেল। যাওয়ার পরে ওই বাড়ির মানুষটা কয়, কাকা একটু তামাক সেবা করেন। হুকা সাজাইয়ে তামাক লাগাই দিল। উনি তামাক খাইতে খাইতে ওই বাড়ির মানুষটাকে কয়, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার বাড়িতে 4 বছর আগে আমার একটা সুন্দর হুকা হয়ে গেছে চুরি, এই হুকাটাই সেই হুকা, এটা আমার হুকা। এখন বাড়ির মানুষটা কয়, মশাই আপনার যত্ন করে তামাক সেবা করতে দিলাম আর আমার চোর বানান? হ্যাঁ, এই হুকাটা আপনার, কি প্রমাণ আছে? একটু ভালো করে শুনবেন মন দিয়ে। হুকাটা যে আপনার, কি প্রমাণ আছে? এখন যিনি তামাক খাচ্ছে উনি কয়, হুকাটা আমার, ধরা পড়েছে কিছু জিনিস পরিবর্তন করেছ, যেটার মধ্যে তামাক দেয় ওটার নাম কলকি, ওই কলকিটা পাল্টাইছো। তারপরে যে হুকার মধ্যে ডান্ডা লাগানো থাকে না, এটার নাম কি? নইসা। হ্যাঁ, এখনকার তো মানুষ এটার নামই জানবে না, তাই না? কলকিটা পাল্টাইছো, নইসা পাল্টাইছো। আর যেটার মধ্যে জল ভরা থাকে, নারকেলের মালই, এইটা পাল্টাইছো, তবু ধরা পড়ছে হুকাটা আমার। এইবার বাড়ির
যে মালিক কয় আপনার নামে বিচার ডাকা দরকার। হুকার যদি কলকি পাল্টায়, নইসা পাল্টায়, মালই পাল্টায়, হুকার কি থাকে? হুকার থাকেটা কি? হুকার কি কিছু থাকে? এই তিনটা দিয়েই তো হুকা। একটা নারকেলের মালই, নারকেলের মালইয়ের মধ্যে একটা ডান্ডা, ওইটার উপরে কলকি, এই তিনটাই যদি পাল্টায় তাহলে আপনি চিনলেন কি করে হুকাটা যে আপনার? মশাই, আপনার নামে বিচার ডাকা হবে। এখন যিনি তামাক খাচ্ছে কয় হ্যাঁ কথাটা তো ঠিক, কলকি পাল্টাইছো, কলকিটা আমার না, কলকি হয়তো ভেঙে গেছে, নতুন কলকি লাগাইছো, ডান্ডা এইটাও আমার না, মালইটা ওইটাও আমার না, তবু আমি চিনতে পারছি হুকাটা আমার। ওই বাড়ি মালিক আরো রাগ হয়ে গেছে, মশাই প্রমাণ দিতে হবে, নইলে আপনাকে এখন যেতেই দিব না। কয় প্রমাণ তো দিব বলেই বলতেছি, প্রমাণ তো আছে। ওই যে হুকা তামাক খাচ্ছে অরো আছে জানা যে আমার যে কর্ম এইটা এই পাড়ার মানুষে পারে না। উনি কি পারে? উনি খুব চিকন করে দড়ি বানাইতে পারে। আগের দিনে কার সে বাহাদুরি করে কে সুন্দর দড়ি বানাবে, একবার চিকন করে পাটের দড়ি বানাইছে। দড়িটার সাইজ হচ্ছে মায়েদের যে মাথার চুল, ওই চুলের যে চিকন বেনি, মানে ওই রকম বেনি গেথে গেথে একটা দড়ি পাকাইয়ে ওই দড়ি দিয়ে হুকার ওই যে ডান্ডার মধ্যে বেঁধে আবার একটা কাঠির মধ্যে লাগাইয়ে বেড়ার মধ্যে গুজে রাখতো। যে চুরি করে নিছে ও করছে কি, সব তো পাল্টাইছে, ওই রশিটা এত সুন্দর চিকন কালো দাগ হয়ে গেছে, এই রশি আর কে চিনবে, তাই না? ওই রশিটা ওই নতুন হুকার মধ্যে লাগায় রাখছে। এখন ওইটা দেখাই উনি চিনছে যে এইটা আমার হাত ছাড়া এরকম সুন্দর করে বেনির মতো রশি এই এলাকায় কেউ বানাইতে পারে না। ও ভাইস্তা, এই রশিটা তোমার বাবার ক্ষমতা নাই যে বানাইতে পারে, এটা আমি বানাইতে পারি। এই রশিটা যেহেতু আছে তাহলে হুকাটাও এই বাড়িতেই আসছে। তখন স্বীকার করতে বাধ্য যে হুকাটা আমি চুরি করছিলাম। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, বৃন্দাবনে কৃষ্ণ ছিল কালো, সেই জনমটাই নাই, নূতন জনম নিয়ে নাম হয়েছে নিমাই, অঙ্গ হয়েছে হলুদের মতো গৌরাঙ্গ, মাথার সেই চুল নাই, পায়ের নুপুর নাই, গলায় গুঞ্জ ছড়া নাই, পিত ধরা নাই, হাতে বাঁশি নাই, মুখে মিষ্টি হাসি নাই। তুই চিনলি কি করে যে আমি সেই কানাই? আমি এখন নিমাই থেকে চৈতন্য, তুই আমাকে চিনলি কি করে? একটা প্রশ্ন রইল, তারপরে জবাবে যাওয়া ভালো। তাহলে যে যেমন চায়, ও চেয়েছিল আমার যেন কেউ খুঁজে পায় না, তাই পাথর চাপা দিয়ে রাখলাম। 100 বছর চলে গেল, তোরে কেউ খুঁজে পায় নাই। এই 100 বছর থাকার একটা কারণ তো আছে। হ্যাঁ, এইবার শোনো শোনো প্রাণীর সখা, তোমার জানাই গোলক বৃন্দাবনে একবার একটা লীলা হলো তাই রে। গোলক বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র মনে করলো আস, বিরজাকে সঙ্গে লইয়া যখন করতেছিল রাস। এটা গোলক বৃন্দাবন। শ্রীদাম, শ্রী মানে সুন্দর, দাম মানে ললাট মানে কপাল, শ্রী মানে সুন্দর, দাম মানে হচ্ছে কপাল। গোলক বৃন্দাবনে ভগবানের ললাট হইতে এই রাখালের জন্ম হয়, এই শ্রীদামের জন্ম হয়, মানে শ্রী। সবচাইতে সুন্দর হচ্ছে ভগবানের জন্য শ্রী শ্রী। ভগবানের ললাট হইতে এই রাখালের জন্ম হয়, তখনই তার নাম দেওয়া হলো শ্রীদাম। এইবার
ওই শ্রীদাম সখা রইল দেখো রাসমঞ্চের দাড়ি, হাতে একটা লাঠি নিয়া রইয়াছে প্রহরী। এবার বিরজার সঙ্গে কৃষ্ণ রাস করবে। সখী বিরজা আর কৃষ্ণ কানাই দুইজনে করতেছে গোলক বৃন্দাবনে নবরাস। এবার বিরজার সনে পুলকিত মনে আমার কানই, ওই যে বংশীধারী আবার রাস মঞ্চে আনন্দে মাতিয়া যখন বাজাইল বাঁশরি। কিন্তু বলতে নাই বাধা, ওই যে কৃষ্ণের হাতে যে বাঁশি, এই বাঁশিটা বাজাইলেই বাঁশি খালি কয় রাধা রাধা। ওই রাধা নামে এই বাঁশিটা সাধা, বাঁশি বাজাইলেই বাঁশি কয় রাধা। বিরজার সঙ্গে রাস, তবু যখন বাঁশি বাজায় বাঁশি কয় রাধা। তাই রাধা রানী ওই বাঁশি শুনে রাধা রানী চমকিয়া উঠিল, আবার উদাসিনী হয়ে রায় ছুটিয়া আসিল। বাঁশি শুনে রাধারানী চলে এলো, এসে দেখে শ্রীদাম দ্বারে দাঁড়ায় আছে। রাধারানী বলছে, শ্রীদাম দ্বার ছেড়ে দে, আমার কৃষ্ণ করে রাস, আমি সেখানে যাব। শ্রীদাম করে মানা, অনুমতি ছাড়া তো আমি দ্বার ছাড়তে পারি না, অনুমতি ছাড়া আমি দ্বার ছাড়তে পারি না, অনুমতি নাই। রাধারানী বলছে, আরে আমি তার, সে আমার, আমি কৃষ্ণের রাসে যাব, আমি আবার কার কাছ থেকে অনুমতি নিব? আমি তো তার, সে আমার, আমার বেলায় অনুমতি লাগবে না। শ্রীরাম বলছে, অনুমতি ছাড়া দ্বার ছাড়তে পারি না। রাধারানী জোর করে যখন রাসমঞ্চে ঢুকতে চায়, শ্রীরাম তখন ওই লাঠি নিয়ে দাঁড়ালো। রাধারানী আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। রাধারানী বলছে, শ্রীরাম তুই কৃষ্ণের সখা হয়ে আমার সঙ্গে এই রকম আচরণ করলি, আমি এক মুহূর্ত কৃষ্ণকে না দেখে থাকতে পারি না, আর তুই আমাকে বাধা দিলি, তুই আমাকে আঘাত করলি। কৃষ্ণের সখা হয়ে তুই আমাকে আজ এত আঘাত দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, কৃষ্ণের সঙ্গে তোর 100 বছর বিচ্ছেদ হবে। রাধারানী বলছে, শ্রীরাম তুই আজকে কৃষ্ণের প্রহরী, আমাকে আঘাত দিলি, আমি অভিশাপ দিলাম, 100 বছর তুই কৃষ্ণের দেখা পাবি না। শ্রীরাম বলছে, বিনোদিনী রায় আমি হুকুম পালন করি, আমার কোনো দোষ নাই, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমিও বৃন্দাবনে কৃষ্ণ হারা হইয়া 100 বছর কাঁদবে। এই যে দুইজনকে অভিশাপ দিল, 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে রাধা, আর কৃষ্ণ হারা হয়ে থাকবে শ্রীরাম। তাই খেলা খেলতে গিয়ে কানাই ওই কথা মনেতে পড়িল, আবার শ্রীরাম গর্তে গিয়ে আমাকে যেন কেউ খুঁজে পায় না যখন বলিতে লাগিল। কৃষ্ণ ভগবান পাথর চাপা দিয়ে রাখলে, গর্তের ভিতরে থাক, তোর 100 বছর পূরণ হয়ে যাক। এই জন্য শ্রীরাম ওই গর্তের মধ্যে 100 বছর ছিল। আর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গেল, মথুরা থেকে দ্বারকায়, এইভাবে রাধার বিরহে কৃষ্ণ হারা রাধা
তারও 100 বছর পূরণ হয়ে যায়, দুজনেরই অভিশাপ ভুলে গেল। এই তো তোমার প্রথম জিজ্ঞাসা, রাখি নাই গোপন, আর একটা কথাই আছে বাকি, করব বিশ্লেষণ রে। আমি কেন রাধা নামে গাই? রাধা নাম গাইতে গাইতে নয়ন জলে বুক ভাসাই, আবার রাধা নামে গাইতে গাইতে ভক্তকে জড়াইয়া ধরি, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে যাই গড়াগড়ি। তার কারণ আছে, কারণ বৃন্দাবনে এই রাধার যে প্রেম, রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস, এই তত্ত্ব কৃষ্ণ ভগবানের মিটে নাই মনের আশ। একদিন কৃষ্ণ বলেছিল, রাই তুমি যে আমাকে এত ভালোবাসো, আমাতে কি আছে? রাধারানী বলছে, কানাই আমার এক মুখে আমি তোমার গুণগান কি গাইব? আমার যদি হাজার হাজার মুখ থাকতো তাহলে আমি তোমার গুণগান কিছু গাইতে পারতাম। কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের বর্ণনা, কৃষ্ণের প্রেম, কৃষ্ণের মহিমা, কৃষ্ণের আচার, কৃষ্ণের আচরণ যদি আমার শতমুখ হাজার মুখ থাকতো, আমি কৃষ্ণ কথা করতে পারতাম বর্ণন। এক মুখে আমি কিছুই বর্ণনা করতে পারবো না। তখন কৃষ্ণ ভগবান ভাবল, এই তত্ত্ব জানতে হলে এটা রাধার ভাব ছাড়া এই কৃষ্ণকে কোনোদিন অনুভব করা যাবে না। তাই কৃষ্ণ মনে করলো, আজ কলিতে নিব আমি রাধার ভাব কান্তি বিলাস, আমি রাধার ভাব ধরে কৃষ্ণ নাম গাইব। সেই দিন যদি কৃষ্ণের গুণ, কৃষ্ণের প্রেম কিছু জানতে পারবো। এই জন্য কৃষ্ণ যিনি রাধা গোবিন্দ মিলিত তনু, গোরা হলেন তিনি। তাই নীলাচলের পথে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ঘুরিয়া বেড়ায়, তাই নিশি দিশি বদনেতে সেই রাধার গুণগান গায়। রাধার ভাবকান্তি বিলাস নিয়া কৃষ্ণ চরণে দিয়াছে সপিয়া, কৃষ্ণকে জানিবার তরে তাই রাধা নাম বারবার উচ্চারণ করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিব হরিব। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আমি করলাম বিশ্লেষণ। তোমার কাছে কিছু কথা আমার জানতে কিঞ্চন রে। ও ভাই, তোর কাছে কিছু জানবো। একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল, আমি আগের কৃষ্ণ নাই, আমার আগের রং নাই, আমার আগের মাথার কেশ নাই, আগের দেশ নাই, আগের পরিবেশ নাই, হাতে বাঁশি নাই, মুখে হাসি নাই, চরণে নূপুর নাই, গলে গুঞ্জ মালা নাই, হাতে বালা নাই, মাথায় ময়ূর পাখা নাই। তাহলে তুই আমাকে চিনলি কি করে? একটা কথা জিজ্ঞাসা রইল তোর পরে। এবার দ্বিতীয় প্রশ্নে যাই। আচ্ছা, তুই যে বৃন্দাবনের মানুষ, বৃন্দাবনে একটা তত্ত্ব জানতে চাই। বৃন্দাবনে দুইজন ব্যক্তি আছে, বৃন্দাবনে দুইজন ব্যক্তি আছে, তারা কোনোদিন খায় না, কোনোদিন ঘুমায় না, কোথাও যায় না, এক জায়গায় বসে দুইজন ব্যক্তি বৃন্দাবনে, দুইজন ব্যক্তি বৃন্দাবনে এক জায়গায় বসে, তারা কোনোদিন ঘুমায় না, কোথাও যায় না, খায় না, দিন রাত খালি ঝগড়াই করে। ওই দুইটা ব্যক্তির কি নাম? কেন তারা ঝগড়া করে?
কেন খায় না, কেন কোথাও যায় না, কেন ঘুমায় না, এটাও জিজ্ঞাসা রইল আসলে। তাহলে দুইটা জিজ্ঞাসা হইল। আরেকটা জিজ্ঞাসা আমার জানার জন্য মনে বাসনা কি, আচ্ছা ভাই তোর গায়ে কেন একটু অসুরের গন্ধ পাই? তুই যে শ্রীরাম, পরিচয় দিলি যে আমি শ্রীরাম, কিন্তু তোর গায়ে একটু অসুরের গন্ধ পাওয়া যায়, ব্যাপারটা কি? এই প্রশ্ন হইল তিনখানা, সুন্দর করে করবে আলোচনা, তারপর আবার শোনাবে মিষ্টি মিষ্টি গান, ভরে দেবে সকল শ্রোতার মন আর প্রাণ। আমি এই পর্যন্ত রাখতে চাই, এবার শ্রীরামকে তাড়াতাড়ি পাঠাই। তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্তই আমার রইল আলোচনা। আমি একা কেন বলতে যাব বেশি বেশি বলে ওনার কাছে কেন হব দোষী? দোষাদোষী কারবার আমার কাছে মোটে নাই। অল্পে অল্পে আমি ছেড়ে দিলাম, তাই আমার কাছে যা ছিল জিজ্ঞাসন সাধ্যমতো শাস্ত্র ধরে করলাম উত্থাপন। এইবার ভক্তগণ আমার বাবা কাকা মাতামাসি রইয়াছে আসরে, তোমার কাছে যা জিজ্ঞাসা যাবে প্রকাশ করে, সকলে মন দিয়ে করিবে শ্রবণ। ভক্তরাই তো সাজায় দেখো নববৃন্দাবন, যেখানে ভক্তের আগমন সেই জায়গাটাই হয়ে যায় নববৃন্দাবন। আর ভক্তগণ যখন মনের আনন্দে ছেড়ে দিয়ে নয়নের বাড়ি বলে বদন বলে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। দেখে গেছি জবাবের কোনো অভাব রাখে নাই, কিন্তু ভাইয়ের মনে হয়েছে যে আগের মতো তো আমি একদমই নাই, আগের কিছুই নাই। তাহলে এতদিন পরে আমাকে দেখেও শ্রীরাম কি করে চিনতে পারে? আগের নাম নাই, আগের ঢং নাই, আগের রূপ নাই, আগের কিছুই নাই। তারপরে শ্রীরাম কি করে চিনতে পারে এই আমার ভাই কানাই? কি করে তাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারে, কানাই সেই বৃন্দাবন ছেড়ে কেন এই নদিয়াতে এসে এই কাঙাল বেশ ধরেছিস ভাই? একটু আমার কাছে খুলে বল। তাই কেন কি করে জানতে পারলো তার কাছে আগের কিছুই নাই, বাসি নাই, হাতে করঙ্গ, আগের মাথার কেশও নাই, ন্যাড়া মাথা? তাহলে কি করে চিনতে পারলো শ্রীরাম? করেছি জিজ্ঞাসা, পুরাইব মনের আশা। বাকি রাখার ইচ্ছা আমার নাই, যতটুকু পারবো সমাধান দেওয়ার চেষ্টা করব। বলে গেছে রাখালেরা কখনোই তাকে চিনতে পারে নাই যে সে ভগবান। তার সঙ্গে কেমন আচরণ করেছে? তুই বলে ডেকেছে, হারে রে ওরে রে করে ডেকেছে। যা খাওয়ার ইচ্ছা নিজে আগে খেয়ে তারপর কানাইকে খাইয়েছে। কতবার জীবন বাঁচিয়েছি, তারপরও শ্রীরাম সখা বা বাকি সখারা কেউ বুঝতে পারলো না যে আমি সাধারণ কেউ নই। হ্যাঁ, এটা ঠিক। সখারা কখনোই কৃষ্ণকে ভগবান করে মানে না বা জানে না। তাদের কাছে সে হচ্ছে তাদের সখা। তুমি তো বলে গেছো সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। গোবিন্দকে এইভাবে ডাকলে হবে না। হে প্রভু, হে দয়াল, হে কৃষ্ণ, তুমি আমাকে দর্শন দাও। আমি তোমার কাছে যেতে চাই, তোমার দর্শন পেতে চাই। এইভাবে ভজনা করলে কখনোই এইভাবে ডাকলে তাকে পাওয়া যায় না। তাকে পেতে হলে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয়। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। তাহলে সম্বন্ধ যে আমরা করব, কি সম্বন্ধ করব? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। মোর
সখা মোর পুত্র মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, এইভাবে আমার সঙ্গে যারা সম্বন্ধ করতে পারে এই জগতে তারাই আমাকে পেতে পারে। তাই তো সখারা কখনোই ভাবে নাই কানাই আমাদের ভগবান, সে আমাদের রাখাল রাজা, সে আমাদের রাখাল রাজা। আর তুমি বললে কেন আমরা নিজেরা খেয়ে স্বাদ বুঝে তারপর আমরা কানাইকে সেই সেবার জিনিসটা দিয়ে থাকি। কারণ ওই একবার তো এরকম হয়েছিল, আমরা নিজেরা না খেয়ে আগে কানাইকে খাইয়েছি, কিন্তু তখন আমরা মনে মনে ভাবলাম কানাই যে আজকে অসুস্থ হয়ে গেছে, কানাইকে রক্ষা করবে কে? আজ এই ভুল করা যাবে না। আজকে থেকে যা কিছু আমরা কানাইকে সেবা দিব, খাওয়াবো, আমরা আগে নিজে খেয়ে স্বাদ বুঝে সেটা বিষ না অমৃত না ভালো না তেতো না মিষ্টি, সেটা আগে নিজেরা বুঝে তারপর আজকে থেকে আমরা সকলেই কানাইকে খাওয়াবো। যার জন্য সখারা তখন থেকে সিদ্ধান্ত করেছেন যে আজকে আমরা যদি মরে যাই বা আমাদের কিছু হয়, কানাই আমাদের বাঁচাতে পারে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমাদের দ্বারা সম্ভব নয় তাকে আমরা ভালো করে সুস্থ করি, তাকে বাঁচাই। তাই এটা করা যাবে না। আজকে থেকে আমরা নিজেরা না খেয়ে কোনো কিছু আমরা কানাইকে খাওয়াবো না। এটা তাদের এক ধরনের ভালোবাসা। তো যাই হোক, সখারা সবসময় ডাকতেন হারে রে ওরে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকি যে মোরা। কানাইকে সবসময় ডাকতো হারে রে কানাই ভাই রে। সখারা অন্য কিছু বলে কানাইকে ডাকতে পারত না, তাদের এই ভালোবাসা। যার জন্যই তো সখারা কৃষ্ণকে পেয়েছে তাদের মাঝে। তবে একটি গান গিয়ে শোনাবো, তারপর যাব আমার কাছে যা যা জিজ্ঞাসা রেখে গেছে। জয় গুরু জয়, জয় গুরু জয়। তো তাই যুগে যুগে কত লীলা করেছে কানাই, আর এই কলিযুগে সেই ভিক্ষার ঝুলি সার করেছে, তা দেখে যে বড় কষ্ট পাই। আমার কাছে বলে গেছে আমি কানাইকে চিনলাম কি করে, সে তো আর আগের মতো নয়, এখন তো গৌরাঙ্গ, নাম ধরেছে গৌরাঙ্গ, করে সদা ভক্ত সঙ্গ। তাহলে চেনার উপায়টা কি? আমি কি করে বুঝতে পারলাম এ আর কেউ নয়, এ হচ্ছে আমার ভাই কানাই। চিনলাম কি করে? ওই যে তোর কালো অঙ্গ বাঁকা, শিরে ময়ূর পাখা। কানাইয়ের অঙ্গটা কিন্তু বাঁকা ছিল, সে কালো এখন নেই, এখন তো গোড়া হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। কিন্তু চেনার উপায়টা কি? এই যে বাঁকা হয়ে দাঁড়ানো, বাঁকা চোখের চাহনি, সবই তো লুকোতে পেরেছে, কিন্তু এই দুটো কিন্তু লুকাতে পারেনি। কৃষ্ণ যে বাঁকা হয়ে এই যে দাঁড়াতো, আর তার যে বাঁকা চোখের চাহনি, সে যে বাঁকা নয়নে দেখতো, এই দুটো জিনিস কিন্তু সে লুকোতে পারে না। তাই তো বনে বনে দেশ বিদেশে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে তারপর বুঝতে পারলাম এই আমার ভাই কানাই। তাহলে এত মানুষের মধ্যে কি করে বের করতে পারলাম কানাইকে? হ্যাঁ, সবই তো লুকিয়েছে, গোপন করেছে, কিন্তু এই দুটো জিনিস গোপন করতে পারে নাই, তার বাঁকা হয়ে দাঁড়ানোটা আর বাঁকা চাহনিটা। তাতেই বুঝেছি একমাত্র এরকম করে তাকাতো আমার ভাই কানাই, কানাই ছাড়া এই চাহনি কারণেই। আর এই যে বাঁকা হয়ে দাঁড়ানো, এই জগতে কেউ এরকম করে দাঁড়াতে পারবে না, যেটা পারে আমার ভাই কানাই। এইভাবেই তোমাকে চিনতে পারলাম ভাই, তাছাড়া উপায় ছিল না। বলে শ্রীরাম, তোর গায়ে কেন অসুরের গন্ধ পাই? অসুর অসুর গন্ধ? শ্রীরামের গায়ে নাকি অসুর অসুর গন্ধ পেয়েছে। এই অসুরের গন্ধ কি করে এলো?
তো যেই কথা বলে গেছে, ওই যে আলোচনা করে গেছে, দ্বারে পাহারাদার রেখেছিল কাকে? শ্রীরামকে। তো সেই যখন বিরজার সঙ্গে রাস করছিলেন শ্রীকৃষ্ণ, দ্বারে পাহারাদার রাখলেন শ্রীরামকে। শ্রীরামকে বললেন, শ্রীরাম তুমি কিন্তু কাউকে দ্বার ছেড়ে দেবে না, সে যেই আসুক না কেন। আর শ্রীরাম সে কখনোই কৃষ্ণের কথা অমান্য করতে পারত না। তাহলে কৃষ্ণ এই আদেশ দিয়েছে দ্বার ছেড়ে দেওয়া যাবে না, সে কি আর দ্বার ছেড়ে দেয় গো? দ্বার ছেড়ে দিল না। খুঁজতে খুঁজতে রাধারানী যখন এলো, দেখতে পেল শ্রীরাম দ্বারে পাহারাদার ছিল। শ্রীরামকে বলছে, শ্রীরাম এখানে কি কৃষ্ণ আছে? আমার প্রাণবন্ধু আছে? বলছে, আমি দ্বার ছেড়ে দেব না। বলছে, দ্বার তুমি ছেড়ে দাও, আমি ভেতরে গিয়ে দেখতে চাই আমার কানাই এখানে আছে কি না। বলে, না, আমার প্রভু আমাকে আদেশ দিয়েছেন, আমি দ্বার ছেড়ে দিতে পারবো না, আমি তার দাস, দাসানুদাস, তাহলে আমি দ্বার ছেড়ে দেব না। তখন যখন রাধারানী জোর করে ঢুকতে চায়, শ্রীরাম কি করে? জোর করে যখন ঢুকতে চায়, গলা ধাক্কা দিয়ে রাধাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। আর তখন রাধা অভিশাপ দিয়েছিল যে আজ তুই আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলি শ্রীরাম। তুই জানিস আমার প্রাণবন্ধুর জন্য আমি কত পাগলিনী, তাকে ছাড়া আমি বিন্দুমাত্র সময় বাঁচতে পারি না, তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর আজকে আমি তার দর্শনে যাচ্ছি, তুই আমাকে পথ আটকে দিচ্ছিস, আর তুই আমাকে অসুরের মতো ব্যবহার করে আমার গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিচ্ছিস। যা তোর পরজন্মে অসুর কুলে জন্ম হবে। সেই শ্রীরাম পরজন্মে শঙ্খাসুর রূপে জন্মগ্রহণ করলেন। শঙ্খাসুর দৈত্য, তার স্ত্রী সেই বৃন্দেদতী, আপনাদের সকলের জানা। এই কারণেই বলছে আমার গায়ে নাকি অসুরের গন্ধ পাচ্ছে। অসুর তো হই নাই, তার আগেই নাকি গন্ধ পাই। দেখেন তো কেমন, হ্যাঁ, অসুরের গন্ধ যেহেতু পেয়েছো, এই রাধার অভিশাপের জন্য আজকে আমাকে অসুর হতে হলো। কেন? একমাত্র কৃষ্ণের কথা রক্ষা করেছিলাম বলেই। আর বলে ভগবান করে নাকি তাকে মানি নাই, তার নাকি কোনো কথা রাখি নাই, তার সঙ্গে ভালো আচরণ করি নাই। সব সময় ভালো করতেই চেয়েছিলাম, কিন্তু বেশি ভালো না, বেশি ভালো করতে গেছি বলে আজকে অসুর হতে হয়েছে। আবার বলেছে, শ্রীরাম তুই তো বৃন্দাবনে থাকিস, বৃন্দাবনে তাহলে যা কিছু আছে সবই তো তুই জানিস বা চিনিস। বৃন্দাবনে এমন দুটো ব্যক্তি আছে যারা কিছু খায় না, তারা সদাই সর্বদাই শুধু দুজনে মিলে ঝগড়াঝাটি করে। এই দুটো জীব তারা কে কে? সকলের আপনাদের জানা, সে হচ্ছে সুখ আর শাড়ি, সুখ পাখি আর শাড়ি পাখি। তারা কি করত? একজন রাধারানীর হয়ে শুধু রাধার গুণগান গাইত, একজন কৃষ্ণের হয়ে কৃষ্ণের গুণগান গাইত। তাই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। তাই সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। তা না হলে তো সম্ভব ছিল না। এই তাদের দুজনের হচ্ছে ঝগড়া। তারা খায় না, নায় না, তারা অন্য কিছু বোঝে না। একজন রাধার জন্য পাগল, একজন কৃষ্ণের জন্য পাগল। কিন্তু রাধা কৃষ্ণ কেউ তো আলাদা নয়, তারা দুই এক, একই দুই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। জয় গুরু জয়। এই জিজ্ঞাসা রেখে গেছিল, সংক্ষিপ্ত আকারেই জবাব দিলাম। এখন শুনতে পারলাম এই কাঙাল বেশ ধরার কারণটা কি? আমার জিজ্ঞাসা ছিল এই কাঙাল বেশে কে সাজিয়েছে ভাই? এই কাঙাল বেশ ধরার দরকারটা কি ছিল? কানাই আমি তোমার কাছে জানতে চাই। বলে গেছে, যা সমাধান দিয়ে গেছে তাতে বুঝতে পারলাম রাধা ঋণ শুধিতে এই ধরাতে নইদে এলেন গৌর রায়। তাকে রাধা কতটা ভালোবাসত, তার ভাবকান্তি বিলাস নিয়ে সেই ভাবটাকে বোঝার জন্য, সেই প্রেমটাকে বোঝার জন্যই তিনি কি করেছেন? দুই অঙ্গে এক অঙ্গ হয়ে রাধার ভাবকান্তি বিলাস নিয়ে এই নদিয়ার বুকে উদয় হয়েছেন সেই
আমার কানাই হয়েছে গৌরাঙ্গ। তাহলে রাধার ঋণ শোধ করতে চলে এসেছে নদিয়ার বুকে। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম, আমার কানাই ভাই কিন্তু ঋণী নয় রাধার কাছে, রাধাই ঋণী। কেন? আপনাদের সকলের জানা, দাপর যুগে রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিল কি না? ও বাবা, তাই তো, রাধারানী অন্ধ হয়ে জন্ম নেয় নাই? ওমা, জন্ম অন্ধ হয়ে নেয় নাই, রাধা অন্ধ হয়ে জন্ম নিয়েছিল। তাহলে এই অন্ধনয়ন ভালো করেছিল কে? শ্রীকৃষ্ণ কানাই। যখন রাধারানীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে, তার কৃপাতে, কৃষ্ণ কৃপা ট্যাবলেটের দ্বারা রাধারানীর অন্ধনয়নটা ভালো হয়ে যায়। তাহলে একটা চোখের মূল্য কত? এই জগতে যাদের চোখ নাই তারা বোঝে চোখের মূল্যটা কত। কোনো মানুষের যে কোনো কারণে একটা চোখ খারাপ হয়ে গেছে, একটা চোখে দেখতে পাচ্ছে, কতটা যে অসুবিধা। এবার সেই ব্যক্তি যদি একটা চোখ নতুন করে লাগাতে যায়, কত টাকা লাগতে পারে আমাদের ধারণা নাই, তবু পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো একটা চোখের দাম ধরে নিলাম না হলেও 20 লক্ষ টাকা কি 25 লক্ষ টাকা দাম হতে পারে। তাও পাওয়া গেলে, যদি কেউ দান করে যায়, যদি সম্ভব হয়, সব কিছু ম্যাচ করে, তবেই সেটা সম্ভব হতে পারে, তাছাড়া সম্ভব নয়। তাহলে একটা চোখের দাম কত? আর দুটো চোখ ভালো করেছে কৃষ্ণ কানাই, আর বলে রাধার কাছে নাকি সে ঋণে আছে পড়ে। তাই হ্যাঁ, রাধার তুমি মান ভঞ্জন করলে, রাধার কলঙ্ক ভঞ্জন করলে, হ্যাঁ এত কিছু করলে। রাধা হচ্ছে কলঙ্কিনী রাই, বৃন্দাবনের সকলেই তাকে কলঙ্কিনী বলে ডাকে। এই কলঙ্ক ভঞ্জন করেছিল কে? কৃষ্ণ কানাই। একদিন সেই কলঙ্ক ভঞ্জন করার জন্য এক অংশে কৃষ্ণ বৈদ্য হয়ে এসেছেন, আরেকাংশে কৃষ্ণ অসুস্থ হয়ে গেছেন। একদিকে ব্যাধিগ্রস্ত হলেন, আরেকদিকে বৈদ্য হয়ে এসেছেন। এসে যখন দেখছে কানাই অসুস্থ হয়ে গেছে, সমস্ত বৃন্দাবনে যত নারীরা ছিল সবাই ঘিরে কানাইকে নিয়ে কান্নাকাটি শুরু করে দিল। মা যশোদার তো কান্নার আর শেষ নাই। কানাইয়ের কি হয়ে গেল? কানাই এমন হলো কেন? তোমরা কেউ কানাইকে বাঁচাও, কোথায় বৈদ্য, কোথায় ডাক্তার, কোথায় কি, এরকম শুরু হয়ে গেছে বৃন্দাবনে। তাই এখন একাংশে বৈদ্য হয়ে কানাই ছলনা করে এসে বলছে, দেখি দেখি কি হয়েছে এখানে, একটু সরো তো তোমরা, আমাকে একটু দেখতে দাও তো। এবার যখনই সকলে সরে গেল যে কে এসেছে দেখি, কোনো বৈদ্য হবে, যে হ্যাঁ আমি বৈদ্য, আমাকে একটু দেখতে দাও। কি হয়েছে? বলে কানাইয়ের যে কি হলো হঠাৎ করে বুঝতে পারলাম না, কানাই কেন মাটিতে গড়াগড়ি করছে, এরকম কেন কান্নাকাটি করছে। এবার দেখেন ওই কানাই আবার যে বৈদ্য হয়ে এসেছে ছলনা করে, সে একটু গণনা করে বলছে, ও অনেক কঠিন বড় ব্যাধি হয়েছে কানাই, এই ব্যাধি থেকে বাঁচতে হলে একটা উপায় আছে। যে কি উপায়? এই বৃন্দাবনে যদি কোনো সতী নারী কেউ আছে, সে যদি একটু জল এনে দিতে পারে, তাহলে সেই জল যদি কানাইকে খাওয়ানো যায়, তবেই কানাই ভালো হয়ে যেতে পারে। তাহলে জল এনে দিতে হবে, এ তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, বৃন্দাবনে তো সবাই সতী, বেশ একটু জল এনে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোথা থেকে জল আনতে হবে? যমুনা থেকে। তো এবার যাও যমুনা থেকে জল নিয়ে আসো। যেমন তেমন ভাবে আনলে হবে না, কি করতে হবে? একটা কলসিতে 108টা ছিদ্র থাকবে। 108টা যদি একটা কলসিতে ছিদ্র থাকে গো বাবা, ওই কলসিরই কিছু থাকে বাকি? ওই কলসিতে জল এনে ওই জল কানাইকে খাওয়াতে হবে। যখন এই কথা শুনতে পেয়েছে, এবার তো কেউ আর যায় না। হ্যাঁ, ছিল সুন্দর জবাব দিল, জবাবের অভাব রাখে নাই। কয়দিন সব পরিবর্তন করেছিস, তোর বাঁকা নয়ন, বাঁকা চাহনি আর বাঁকা হয়ে দাঁড়ানো, এই স্বভাবটা কিন্তু পাল্টে নাই। কৃষ্ণ নাম সুধা মাখা বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। একটু পরেই এই মঞ্চে বিখ্যাত দুইজন শিল্পী আসবে, তত্ত্বের সাগর আশুতোষ দাস, আশুতোষ শীল, তার সঙ্গে সনেকা দাসী। মারাত্মক লড়াই আপনাদের সকলের শ্রবণ করা চাই। এবার আমার কাছে যা জিজ্ঞাসা আছে,
দুই এক কথায় জবাব দিতে হবে। দাও দেখি। বলি চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জন সবাই জানে না, প্রেমিক হতে পারে কয়জন। চোখের নেশায় প্রেম করে, আহা চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জন সবাই জানে না, প্রেমিক হতে পারে কয়জন। সুন্দর করলো আলোচনা। রাধার কাছে তো ঋণ নাই, হিসাব করলে আরো রাধার কাছে তুই পাবি। কি সুন্দর করেছে দাবি। যার অন্ধ নয়ন ভালো করে দিলে, রাধা অন্ধ নয়ন ছিল, তাহলে তুই কৃষ্ণ রাধার অন্ধ নয়ন ভালো করলি, রাধার কাছে কিসের ঋণ? হিসাব করলে তুই তার রাধার কাছে পাবি। উনি আবার নয়নের দাম মোটামুটি বলে গেল, একটা চোখের দাম নাকি 20 লক্ষ। কথাটা মিথ্যা না, কিন্তু দাপর যুগের ঘটনা আর বর্তমানের ঘটনা। এখনকার 20 লক্ষ আর তখনকার দিনে দুইটা নয়নের দাম ছিল 1 লক্ষ। রাধারানী 1 লক্ষ দিয়েছিল। কৃষ্ণ যেমন রাধার নয়ন ভালো করলো, রাধারানী 1 লক্ষ দিল। রাধারানীর লক্ষ্য তো একটাই, রাধারানীর অন্যদিকে লক্ষ্য নাই। রাধারানীর লক্ষ্যই হচ্ছে কোথায় আমার কৃষ্ণ কানাই। রাধারানী 2 নয়ন দিয়ে লক্ষ্য একটা, শুধু কৃষ্ণকে দর্শন করা। রাধারানী বলেছিল, নয়ন দিয়াছি আমি রূপ দর্শনে, নয়ন দিয়াছি আমি রূপ দর্শনে। এই বদনে কৃষ্ণ গুণগান গাই সর্বক্ষণে। বদনে যেন সারাক্ষণ কৃষ্ণ গুণগান গাইতে পারি, আর নয়নে যেন আমি কৃষ্ণ রূপ দেখতে পারি। শ্রবণ দিয়াছি কইনা করিতে শ্রবণ, শ্রবণ দিয়াছি আমি ওই না করিতে শ্রবণ। হস্ত দুটি দিয়ে সেবি ওই রাঙা চরণ। আমার দুটি হাত দিয়ে যেন কৃষ্ণের চরণ সেবা করতে পারি, দুটি নয়ন দিয়ে যেন তার ভুবন ভোলানো রূপ দেখতে পারি, দুটি কর্ণ দিয়ে আমি যেন তার নাম শুনতে পারি, এই বদনে আমি যেন তার গুণগান গাইতে পারি। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পুণ্য আমি সব কিছু কৃষ্ণের চরণে করেছি দান। লক্ষ্য তার একটাই। তাহলে রাধারানী যা দিয়েছে
এটা সারা জন্মে শোধ করা যাবে না। আর রাধারানী অন্ধ ছিল? কখনো না। গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ এক আসনে ডাক দিয়ে বলেন, কৃষ্ণ কানাই। যতবার নারদের বীণার তার ছিঁড়ে যায়, ততবার তুমি আর আমি যাই ধরায়। কত লীলা করার কারণ, কখনো লক্ষ্মী নারায়ণ, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নরসিংহ, কখনো বামন, কখনো পরশুরাম, কখনো রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। ভগবানের 24টা অবতার। রাধারানী আবার যাব, এবার কিন্তু আমি তোমাকে আগে পাঠাবো। রাধা তুমি যাবে আগে, আমি যাব পরে। রাধারানী বলছে, আমি আগে যাব, তুমি পরে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আগে যাব, কিন্তু যতদিন তুমি না যাবে আমার এই নয়ন দিয়ে আমি কাউকে দেখব না। তুমি যতদিন না যাবে ততদিন আমি আমার নয়ন দুটি বন্ধ করে রাখবো। যেদিন তুমি যাবে তোমার প্রেমের পরশ যেদিন আমি পাবো, তুমি যেদিন বলবে আমি এসেছি, আমার সামনে তুমি থাকবে, আমি নয়ন খুলে প্রথমেই যেন তোমাকেই দর্শন পাই। তাই রাধারানী জন্ম নিয়ে ইচ্ছা করেই নয়ন বন্ধ করে রেখেছিল। তাই মা যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে গিয়েছিল বৃষভানু রাজার বাড়ি। বৃষভানু রাজার একটা সুন্দরী মেয়ে জন্ম নিয়েছে, নয়ন দুটি অন্ধ, গায়ে তার পদ্ম গন্ধ, চম্পক বরণী, চন্দ্র বদনী, সব দিকে সুলক্ষণা, কিন্তু চোখ দিয়ে দেখে না। তার মেয়েটা দেখতে যায়, কৃষ্ণকে কোলে নিয়ে বৃষভানু রাজার বাড়ি গিয়ে ডাক দিয়ে বলছে, সখী, মানে রাধার মাকে, মানুষের কাছে শুনে তোমার মেয়েটাকে দেখতে এলাম। আচ্ছা, মেয়ে পালঙ্কে। এবার কৃষ্ণ কোল থেকে চলে গেল, কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিল। তখন কৃষ্ণ হাঁটাও শিখে নাই, হামাগুড়ি দিয়ে, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধার মা আর কৃষ্ণের মা দুজনায় আলোচনায় মত্ত। আর কৃষ্ণের ভিতরে রয়েছে সেই গোপন প্রেমের তত্ত্ব। কৃষ্ণ আস্তে আস্তে যেখানে রাধারানী করিল শয়ন, কৃষ্ণ সেখানে গিয়ে দেখে রাধারানী অচেতন, নয়ন বন্ধ। তাই গোবিন্দ রাধার চরণ পরশ করে বলছে, রাই আর নয়ন বন্ধ করে থাকার দরকার নাই, আমি এসেছি। কৃষ্ণের পরশ পাওয়া মাত্রই রাধার অন্তর যেন প্রেমে পুলকিত হয়ে গেল। বলছে, তুমি কে? আমি কৃষ্ণ। তুমি কে? আমি কৃষ্ণ। তুমি কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যখন 3 বার কৃষ্ণ নাম রাধা করিল শ্রবণ, এইটাই রাধারানীর দীক্ষা মন্ত্র হয়ে গেল। দীক্ষা নিল, কৃষ্ণ নাম শ্রবণ করলো, তারপরে রাধারানী মেলিল নয়ন। নয়ন মেলে সামনেই তার প্রাণবধূকে পেল দর্শন। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমিল পি, অধরে অধরে সুধা আলাপনে তাহাতে জনমিল রি। হিয়ায় হিয়ায় বাহু প্রসারিয়া যখন জড়ায়ে ধরিল, তাহাতে জনমিল তি। এই রাধা গোবিন্দের প্রথম দর্শন, প্রথম প্রীতি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবোল।
চরণে ধরে নাই, কৃষ্ণ কৃষ্ণের চরণেই ধরেছিল। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বাই গো, আহা মাঝি হইয়া নৌকা বাই। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়, রাধা নামে বাজাই বাঁশি, মাঝি হইয়া নৌকা বাই গো, মাঝি হইয়া নৌকা বাই। রাধার চরণ ধুলি নীল মাথায়, রাধার চরণ ধুলি নীল মাথায়, হায় রে প্রেমের সাধনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। রাধার চরণে ধরে নাই, ওইটা কৃষ্ণের চরণ ছিল। রাধার দেহ মন জীবন যৌবন সব কৃষ্ণের চরণে করেছে অর্পণ। তাই কৃষ্ণ চিন্তা করতে করতে রাধা রানী হয়ে গেল কৃষ্ণময়। কৃষ্ণই কৃষ্ণের চরণে ধরে, ওইটা আর রাধার চরণ নয়, ভক্তের চরণ। গোবিন্দ মাথায় নেয় কখন? ভক্ত যখন নিজের সমস্ত কিছু গোবিন্দকে সঁপে দেয়, তখন ওইটার ভক্তের কিছু থাকে না, ওটা গোবিন্দের হয়ে যায়। তাহলে গোবিন্দের বোঝা গোবিন্দ বাইতেই পারে, দোষের কিছু নয় সংসারে। ওরে আমার শ্রীদাম ভাই, তাই আমি যে রাধার কাছে ঋণ করেছি, এই ঋণ জীবনে শোধ হওয়ার উপায় নাই। সবাই নিজের স্বার্থ বোঝে, কিন্তু রাধারানী নিজের স্বার্থ খোঁজে না। যেদিন আমি কালীদহে পড়ে